গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি লাস্ট কিছুদিন এত ব্যস্ত ছিলাম যে একটাও ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য সরি, কিছু মনে করো না তোমরা। অনেক দিন পর চলে এলাম আজকে একটা নতুন খুব ভালো ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, যে কারণে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল শনিবার দিন। সেই পুজোর জন্যই প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, কাজকর্ম ছিল, বুঝতেই পারছো বাড়িতে পুজো মানেই কতটা ব্যস্ততা থাকে তার জন্য। আর সত্যি কথা বলতে আমার এই পুজোটা না প্রচণ্ড একটা কাঙ্ক্ষিত পুজো, কারণ বহু দিন, প্রায় বহু মাস ধরে আমি চেষ্টা করছিলাম বাড়িতে একটা সত্যনারায়ণ করা, একটা হোম করা, কিন্তু কিছুতেই হচ্ছিল না, কিছু না কিছুভাবে বাধা পড়ে যাচ্ছিল পুজোতে। কোনোভাবেই পুজোর ডেট একবার করে ঠিক করছি আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমি মানে লিটারেলি আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি কি পুজোটা আদৌ বাড়িতে করতে পারবো না। কারণ তোমরা বুঝতেই পারো যে বাড়িতে একটু পুজো করলে বাড়ির মধ্যে একটা অদ্ভুত পজিটিভ ভাইবস কাজ করে। আর সত্যি কথাই মনের দিক থেকেও প্রচুর শক্তি পাওয়া যায় বাড়িতে পুজো আচ্চা করলে। আর একটা পুজো আচ্চা হলে না খুব ভালো লাগে, সব থেকে মানে কাজকর্ম মানে প্রস্তুতি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে। তো সেই জন্য অনেকগুলো মাস ধরে মানে প্রাণপণভাবে চেষ্টা করছিলাম পুজোটা করার, কিন্তু কিছুতেই করতে পারছিলাম না। ফাইনালি পুজোটা করতে পেরেছি। যখন আমার পুজোর ডেট ফাইনাল হয়েছে তখন আমি মানে যাদেরকে বলছি আসার জন্য, আমি বলতে গিয়েও আমার ভয় করছে যে বলছি তো ফাইনালি পুজোটা করতে পারবো তো। মানে সত্যি কথা, পুজোর আগের দিন যখন আমি বাজারপত্র করছি তখন আমি ভাবছি যে ঠাকুর কাল যেন ভালোই ভালো আমি বাড়িতে পুজোটা করতে পারি, কারণ এত বাধা পড়েছে যে আমি নিজেও ভয় পাচ্ছিলাম। যতক্ষণ না আমার পুজো সম্পন্ন হয়েছে ততক্ষণ অবধি আমি স্বস্তি পাইনি, আমার শুধু ভয় করছিল। তো যাই হোক, ফাইনালি সেই পুজোটা আমি করতে পেরেছি। আর সেই জন্য এত ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও আনতে পারিনি। লাস্ট বোধহয় বুধবার বা বৃহস্পতিবার আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আর একটুও সময় হয়নি আমার। পুজোর কাজ প্লাস ছেলের কিছু বিশেষ কাজকর্ম ছিল, সেই সমস্ত কারণে এত ব্যস্ত ছিলাম যে আমি একবারই ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি চলে এসেছি সেই শনিবার দিনের পুজোটা কিভাবে হলো সেই ভিডিওটা নিয়ে। আমার যিনি পুজো করতে আসেন আমার বাড়িতে, এর আগেও আমার বাড়িতে পুজো করেছেন এবং আমার ভাইয়ের বাড়ির গৃহপ্রবেশও করেছেন এনারা হচ্ছেন কালীঘাটের পুরোহিত মশাই। আর কিন্তু বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি যেদিকে, সেই বাবার বাড়ির মানে ওদিকেরই মানুষজন এনারা। তো সেই সূত্রেই, বাবার সূত্র ধরেই এনাদেরকে আলাপ পরিচয় এবং আমার বাড়িতে এসে পুজো করা সূত্রপাত। তো সেই জন্যই আমার মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে যে এনাদের পুজোটা এত ভালো করেন ওনারা, যে ওনাদেরকে দিয়ে পুজো করাতে না পারলে মানে পুজো করিয়েও স্বস্তি পেতাম না। তো সেই জন্য এনাদের ডেট পাওয়াটাও একটা ব্যাপার ছিল। লাস্ট মানে কিছুদিন ধরে এই পুজোর ডেটটা ঠিক হওয়ার আগে একবার আমার ডেট হচ্ছে তো একবার ওনাদের হচ্ছে না, একবার ওনাদের হচ্ছে একবার আমার হচ্ছে না, এইভাবে নানা রকম বাধা বিপত্তি বিঘ্ন কাটিয়ে শেষ অবধি 22শে জুন পুজোর ডেট ঠিক হয়েছিল এবং দিনটা এত ভালো ছিল, সেটাও যেন আমার কাছে মনে হচ্ছে যেন আশীর্বাদের মতো। সবাই জানো যে জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল ওই দিনে। তো একটাই ব্যাপার ছিল, যেহেতু অম্বুবাচী পড়ে যাচ্ছিল তাই জন্য খুব সকাল সকাল পুজোটা আমাদেরকে মানে সম্পন্ন করতে হয়েছে, কারণ না হলে তো দিনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের খুব সকাল সকাল পুজোটা করতে হয়েছে। ওনারা ওই কালীঘাট থেকে আমার বাড়িতে এসে, মানে আমি কেষ্টপুরে থাকি, আমার বাড়িতে এসে 6টায় পৌঁছে গেছেন। মানে তখনও আমার ভোগ প্রসাদ কিচ্ছু তৈরি হয়নি, সবে স্নান করে বেরিয়ে আমি ভোগ প্রসাদে হাত দিয়েছি, ওনারা ফোন করে বলছেন যে ওনারা চলে এসেছেন। মানে এইটাও আমার এত ভালো লাগছিল যে পুজোটা হবার ছিল, তাই জন্য অত দূর থেকেও ওনারা এত তাড়াতাড়ি এসছেন যাতে শুভ সময়ের মধ্যে পুজোটা সম্পন্ন করা যায়। তো সেই মতো ওনারা এসে পৌঁছে যাবার পরেই মোটামুটি আমি আমার মতো করে প্রসাদগুলো রেডি করলাম। বাকি পুজোর জোগাড় সমস্ত ওনারা নিজে হাতে করেছেন। দুজন মানুষ ছিলেন তো, মানে দুজন পুরোহিত মশাই, তাই আমাদেরকে বিশেষ ওনাদের পুজোর কাজে কোনোভাবে হাত দিতে হয়নি। হ্যাঁ, শুধু একটু ফল প্রসাদ কেটে দিতে হয়েছে। আর ভোগটা তো আমি আমার মতো করে বানিয়েছি, ওনারা কিছু বলেননি। আমার ইচ্ছে করছিল যে আমি অনেক দিন পর পুজো করছি, আমি ঠাকুরকে একটু ভোগ
দেবো, সেই জন্য আমি আমার মতো করে ভোগ বানিয়েছি। ওনারা কিচ্ছু এটা ব্যাপারে কিছু বলেননি। আর মানে সত্যি কথা বলতে আজকে আমি পুরো ভিডিওটা একসাথে দিতে পারলাম না, কারণ অনেক বড় তাহলে ভিডিওটা হয়ে যেত, প্রায় 25 মিনিটের ভিডিও হয়ে যেত। সেটা একসাথে দিলে কারোরই দেখতে ভালো লাগবে না, সেই কারণেই আরও আমি একসাথে গোটা ভিডিওটা দিলাম না। আজকে পুজোর কিছু অংশ তোমাদের কাছে নিয়ে আসলাম, তোমরা দেখো ওনারা এত সুন্দর করে পুজো করছেন। আর পরের দিনে আমি আবার বাকি যে আমার হোম হয়েছে, তারপর বাড়িতে যে কিছু মানুষজন এসেছিলেন, সেই মানুষজনগুলিকে নিয়ে হয়তো খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ এতটা ব্যস্ততা থাকে না কোনো একটা কাজে যে ক্যামেরা ধরে শ্যুট করার কথা মনেই থাকে না, তাই খুব বেশি মানে ক্লিপিংস আমি নিতে পারিনি। বাট যেটুকু আছে সেটা নিয়ে আমি পরের দিনে আসব। আজকে একদম পুজোর যে শুরুর যে পর্যায়টা ছিল, কীভাবে ওনারা জোগাড় যন্ত্র করলেন বা সব কিছু, সেইগুলোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর তার মাঝখানে ছোট্ট করে এই ভিডিও ক্লিপটা, আমি যদিও প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ক্যামেরা আমার হাতে ছিলই না, এটা আমার হাজব্যান্ড তুলেছে। তো দেখলাম ছোট্ট করে এই ড্রয়িং রুমের টাও ভিডিও করেছে, আমি ভাবলাম ঠিক আছে তুলেছে যখন দিয়ে দিই আর কি। তো আমার এই ছোট্ট বাড়িটাকে আমি কতটুকু যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি সেটুকুই আর কি ও তুলেছে। ওই জন্যই পুজোর আগে খাটনিটা ওই জন্যই বেড়ে গেছিলো, এত পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিনিং চলছিল। তো চেষ্টা করছিলাম যতটা সম্ভব রাখা যায় আর কি পরিষ্কার করে। তো যাই হোক, এইটুকু আমি তাই অ্যাড করে দিলাম আর কি, ও যেহেতু তুলেছে। আর মানে আরেক মানে দুজন মানুষের কথা না বললে নয়, নাহলে আমার পুজো হতো না। সেটা হচ্ছে আমার বাবা আর মা। ওই দুটো মানুষ না থাকলে আমার কোনো কিছুই হতো না, শুধু পুজো না, আমার জীবনে কোনো কিছুই হবে না ওরা ছাড়া। দুটো মানুষ মানে পুরোহিত মশাই তো ঠিক করেছেন, সেটা তো একটা আলাদা ব্যাপার, মানে কিভাবে সমস্ত কিছু গাইড করে আমি কিছুই একা হাতে করতে পারি না। মানে আমি অনেক কিছু কাজ জানি না বললে চলে, এত বছর আমি সংসার করছি, এখনও কোনো বাড়িতে পুজো আচ্ছা হলে আমি কিন্তু মা আর বাপি ছাড়া পুরোপুরি অক্ষম। মানে আমাকে বলে দিলে আমি সব করে নেব, কিন্তু আমি জানি না কোনো কিছু নিয়মই প্রায়, কারণ যখনই কিছু হয় বাড়িতে মা আর বাপি সবসময় থাকে। তো সেই মানুষ দুটো ছাড়াও আমি পুরোপুরি হচ্ছে অক্ষম। সেই মানুষ দুটো ছিল বলেই আমার পুজোটা হয়তো আরও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আর বললাম তো দিনটা ভীষণ ভালো ছিল, জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল, তার সাথে আরও একটা স্পেশাল ব্যাপার ছিল সেই দিনে, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না। আজকে শুধু পুজোর প্রাথমিক যে বিধিগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলছি, এতদিন পর পুজো করে এত ভালো লেগেছে, এত মনটা শান্তি হয়েছে কি বলবো। আর আমার পুজোতে আমার এই পোষ্যরা থাকবে না তা তো হতেই পারে না, তাই ওনারাও বেডরুম থেকে বেরিয়ে এসেছেন যাতে মাটিতে নেমে কোনো পুজোর জিনিসপত্র লম্ফজম্প না করে দিতে পারে, তাই ওদেরকে কোলে ধরে রাখা হয়েছে, কারণ ওরা এত লাভ হয়। আর মেন গেট খোলা ছিল, তো তো একবার বেরিয়ে গেলে একদম মুশকিল হয়ে যাবে, কারণ গেটটা খুললেই লিফট। তো সেই জন্য ওদেরকে এরকম করে কোলে আটকে রাখা হয়েছিল, নাহলে ওরা কোলে থাকার মতো বাধ্য বাচ্চা নয়, ওদিকে মাটিতে ছেড়ে দিলে ওরা যে পরিমাণ দৌড়তে থাকে যে বলার নয়। তো যাই হোক, সব মিলিয়ে আমার পুজোটাকে আমি সুন্দর করে সম্পন্ন করতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। এবং আমি যে মানে আমার মনের সমস্ত কামনা বাসনা মিটিয়ে আমি যে পুজোটা করতে পেরেছি, এটার জন্য ঠাকুরের আশীর্বাদেরই দরকার ছিল। লাস্ট মোমেন্টে একটুখানি মানে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে যেখানে খাবার অর্ডার দিয়েছিলাম সেখানে কানেক্ট করতে পারছিলাম না, 12:30 বেজে গেছে, কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছি না, খাবার আসছিল না। একটা যেন ছোটোখাটো মনে হচ্ছিলো বিশাল বড় বাধা চলে এসেছিলো। তারপর লাস্ট মোমেন্টে সেই বাধাটাও কেটে গিয়েছিল, ওনারা একটু লেট হয়েছিল ওনাদের পৌঁছোতে, কিন্তু খাবার দাবার ঠিকঠাক এসে পৌঁছে গিয়েছিল এবং ভীষণ ভালো ছিল খাবার দাবার। তো সব মিলিয়ে এত ভালোভাবে বাধা বিঘ্ন বিহীনে এত সুন্দর করে পুজো হয়েছে, এত সুষ্ঠুভাবে পুজো হয়েছে যে মনটা খুব শান্তি হয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। বাড়ির পুজো দেখতে তো বরাবর আমার সবার খুব ভালো লাগে, মানে সবার বাড়িতে পুজো হলে কোনো ভিডিও দেখলে আমি খুব মন দিয়ে দেখি, আমার ভীষণ ভালো লাগে পুজো আচ্ছা দেখতে। এমনিতেই তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে প্রচুর মন্দিরের ভিডিও আছে, আমি প্রচুর মন্দির দর্শন করতে যাই।
তো সেই পুজো আচ্ছা মন্দির দর্শন এগুলো হচ্ছে আমার জীবনের একটা পার্ট বলতে পারো। আমার প্রচণ্ড ভালো লাগে। তো তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলেই আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকার সব কিছুই আমার জন্য খুব দরকার। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই পুজোরই সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।